হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো গতকাল ছিল আমাদের 19-20 ব্যাচের অনার্সের ফেয়ারওয়েলের প্রোগ্রাম। আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, বাট আমাদের ফেয়ারওয়েলের প্রোগ্রামটা করা হয়েছিল না। তো আমরা ঠিক করছিলাম যে পরীক্ষা একদম শেষ হয়ে যাওয়ার পরই আমরা ফেয়ারওয়েল করব, একদম যাতে ভাইবা রাখতে ফেয়ারওয়েলটা হয়ে যায়। তো সকালে যাওয়ার পর আমরা অনেকক্ষণ পরে বলতে গেলে সেমিনার রুমটা পাই। দুপুর 1টার পর না, 1:30টার পর হচ্ছে আমরা সেমিনার রুমে ঢুকে সবকিছু ঠিকঠাক করতে শুরু করে অর্গানাইজাররা। আর এখানে আমরা সবাই বসেছিলাম। আমাদের যখন আমরা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন এই রুমগুলোতে আমাদের ক্লাস করানো হতো, আর এখন এটা সেমিনার রুম হয়ে গেছে। তো আর এখানে ছিল এই যে আমাদের সব ক্রেস্ট, সুন্দর সুন্দর সবগুলো ক্রেস্ট। এই দেখো আমার ক্রেস্টটা, আমার ছবিটা কেমন লাগছে কমেন্টে জানিও। আর এটা ছিল আমাদের ব্যানার, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, নবাব সিরাজউদ্দৌলা কলেজ, নাটোর, ফেয়ারওয়েল ব্যাচ 1920। আর আমরা কিন্তু 2023 ব্যাচ, বাট এই যে করোনার কারণে আমাদের হচ্ছে 2টা বছর নষ্ট। 2023-এ যে পরীক্ষা দিতাম সেই পরীক্ষা আমরা দিলাম 2025 সালে। তো এখানে সব রকম অ্যারেঞ্জমেন্ট করা কমপ্লিট। এগুলো ছিল প্রধান অতিথিদের জন্য একটু ছোট্ট ছোট্ট উপহার, সবার জন্য, সবাইকে বরণ করে নেওয়ার জন্য এখানে ফুলের তোড়ার ব্যবস্থা করা হয়েছিল। এখানে আমাদের একজন ক্লাসমেট হচ্ছে আমাদের সাথে গান পরিবেশন করছিল। আর যেহেতু অনেক লেট হয়ে গিয়েছিল, প্রোগ্রাম স্টার্টের আগে আমাদেরকে দুপুরের লাঞ্চ দেওয়া হয়ে গেছিল। দুপুর 2টা বাজে, তো কি করবে, সবাইকে লাঞ্চ দিয়ে দেওয়া হয় যাতে সবাই খাওয়া দাওয়া করে পেটের শান্তি করে তারপর হচ্ছে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা যায়। আর ওই দিন এত বৃষ্টি ছিল গতকাল, মানে চারদিকে সবাই মিলে মনে হয় কান্নাকাটি করে আমাদেরকে বিদায় দিচ্ছিল। এখানে আমাদের খাবার ছিল পোলাও, মুরগির রোস্ট, ডিম। তো খাওয়া দাওয়া শেষ করে প্রধান অতিথিরা হচ্ছে মঞ্চে চলে আসে। আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার, তারপর আমাদের মাননীয় ডিপার্টমেন্ট হেড স্যার, এছাড়াও আমাদের ডিপার্টমেন্টের অন্যান্য স্যারেরা সবাই মিলে হচ্ছে অনুষ্ঠানটা শুরু করে। তারপর প্রধান অতিথি সহ স্যারদের বরণ করে নেওয়া হয় একে একে ফুল দিয়ে। আমাদের ক্লাসের স্টুডেন্টরা সবাই একে একে স্যারদের বরণ করে নিচ্ছিল। তো তারপর হচ্ছে আমিও বরণ করে নিয়েছিলাম আমাদের একজন স্যারকে। এরপর আমাদের ফ্রেন্ড মামুন হচ্ছে তার বিদায় অনুষ্ঠানের জন্য একটা স্পিচ লিখে নিয়ে আসছিল, সেগুলো তারা একে একে সবাই বক্তব্য দিচ্ছিল। সুমাইয়ার স্পিচটা কিন্তু দারুণ ছিল, ওর পারফরমেন্স প্রেজেন্টেশন অনেক সুন্দর ছিল। এরপর স্যার হচ্ছে আমাদের অনুষ্ঠান শুরু করে, স্যারদের মধ্যে প্রথম হচ্ছে বক্তৃতা দিয়ে। এরপর প্রধান শিক্ষক মানে প্রিন্সিপাল স্যার আমাদের সামনে উপস্থিত হয়, এসে হচ্ছে তা আমাদের সাথে অনেক ভালো ভালো কিছু কথাবার্তা শেয়ার করেন, আমাদের ফিউচারের জন্য অনেক কিছু তিনি পরামর্শ দেন। কিছুক্ষণ পর স্যার যেহেতু ব্যস্ত থাকে, প্রিন্সিপাল স্যার যেহেতু বিজি ছিল, উনি চলে যান এবং তারপর একে একে আমাদের সবাইকে ক্রেস্ট দেয় আমাদের ডিপার্টমেন্টের স্যারেরা। তো এই তো সবার সাথে একটা সুন্দর দিন, সবাই মিলে একটা মানে খুবই সুন্দর স্মৃতিময় দিন সেদিনকে আমরা কাটিয়েছি সত্যি বলতে, একে একে সব ফ্রেন্ডরা মিলে। যদিও অনার্স লাইফটাই সেরকম ভাবে ক্লাস করে ওঠা হয়নি বিভিন্ন রকম কারণে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রকম সমস্যা থাকে, যারা পড়ে তারা জানে। আর এই তো আমাদের ডিপার্টমেন্টের খালা, উনি আসলে অনেক হেল্প করছে অনেক বিষয়ে, কাগজ মানে পাতি মানে যে কোনো কিছুতে খালাকে আমরা পাইছি। আর এটা ছিল আমাদের ডিপার্টমেন্টের ভাইও অনেক হেল্পফুল ছিল। তো সকলের সাথে একটা সুন্দর দিন কাটাই। লাস্টে আমি আর চেতনা এই যে দুজন গ্রেস নিয়ে এরকম করছিলাম। আর সবার লাস্টে আমাদের ডিপার্টমেন্ট হেড স্যার, উনি আমাদেরকে অনেক সুন্দর সুন্দর পরামর্শ দেন তার বক্তৃতার মাধ্যমে। সুন্দর একটা দিন কাটে। এই তো অনার্স লাইফ শেষ হয়ে যাবে, আর কিছুদিন পর ভাইবা, তারপর রেজাল্ট দিলে হয়তো বা যদি পাস টাস করি তাহলে আমরা মাস্টার্সে ভর্তি হয়ে যাব। তো আজকের ভিডিওটা এখানে শেষ। সবাই ভালো থেকো, আজকের মতন টাটা।